তাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজানুল মুবারকের স্পেশাল প্রোগ্রাম রমজানের ডাক। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা হামদ, নাত এবং বিশেষ করে মুবাল্লিগের বিশেষ বিষয়ের উপর আমরা আলোচনা শ্রবণ করে থাকি। আজকেও ইনশাআল্লাহুল কারীম আমরা প্রথমে হামদ শুনবো, এরপর মুবাল্লিগের দাওয়াত ইসলামী থেকে আমরা ইনশাআল্লাহ আজকের যে বিষয় নেওয়া হয়েছে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়েছি বিষয় হচ্ছে সমাজ এবং মাদক। জি হ্যাঁ, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা, একটি সমাজকে ধ্বংস করার জন্য, একটা পরিবারকে ধ্বংস করার জন্য, একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মাদক, আমরা বলতে পারি এটি যথেষ্ট একটি কাজ। কারণ এই মাদক যেই পরিবারের মধ্যে, যেই ঘরের মধ্যে প্রবেশ করেছে, যে ব্যক্তি মাদক আসক্ত হয়েছে, তার কারণে তার পরিবার, তার আত্মীয় স্বজন শুধু কষ্ট পায় না, বরঞ্চ বিভিন্ন মানুষ থেকেও, পরিবারের আশেপাশের লোকজন থেকেও, আত্মীয় স্বজন থেকেও অনেক কথা শুনতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এর থেকে বাঁচার তৌফিক দান করুক। আজকে আমরা ইনশাআল্লাহ মাদক সম্পর্কে কোরআন হাদিসে পাকের মধ্যে, কোরআনে পাকের মধ্যে মাদক সম্পর্কে কি রয়েছে, কি ভয়াবহ শাস্তি রয়েছে এবং উলামায়ে কেরামগণ এর নিন্দার ব্যাপারে কি আলোচনা করেছেন ইত্যাদি সম্পর্কে আজকে আমরা জানবো। আসুন আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল হাবিব হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে দুরূদ শরীফের একটি ফজিলত এইভাবে বর্ণনা করেন, লিকুল্লি শাইইন তাহারাতুন ওয়া গুসলুন, অর্থাৎ প্রত্যেক বস্তুর পবিত্রতা এবং গুসল রয়েছে। ওয়া তাহারাতু কুলুবিল মুমিনিনা মিনাস সাদঈ আস-সালাতু আলাইয়া, আর অন্তরের মরিচা পরিচ্ছন্ন হলো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। তো আমরা যতটুকু সম্ভব নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমাদের অন্তরকে পরিষ্কার রাখার জন্য, অন্তরকে পরিচ্ছন্ন রাখার জন্য, অন্তরকে পবিত্র রাখার জন্য আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আসুন আমরা সকলে মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের যে বিষয়টা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমার সমাজে, আমার দেশে, আমার পাড়ায়, আমার এলাকার মধ্যে এমন অনেক যুবক আছে যাদেরকে এই ব্যাধি সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যাদেরকে বরবাদ করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের সমাজকে, আমাদের সমাজের প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা এই ব্যাধি থেকে হেফাজত রাখুক। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ হাসান ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহুল কারীম ইনার থেকে আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে সবসময় আমরা হামদ, নাত শুনে থাকি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী হাসান ভাই থেকে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করব। জি। আল্লাহ শিফা গুনাহের হতে কবে আমি পাবো শিফা।
ওগো আল্লাহ প্রিয় নবীর যদি না পাই দিদার, ওগো আল্লাহ প্রিয় নবীর যদি না পাই দিদার, কিভাবে সইব মরণ যন্ত্রণা ওগো খোদা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা। পারি না থাকতে আমি একাকী আধার ঘরে, পারি না থাকতে আমি একাকী আধার ঘরে, নির্জনাধার কবরে থাকবো কিভাবে খোদা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা। হায় সইতে পারি না আজ রোদের উত্তাপ পোড়া, হায় সইতে পারি না আজ রোদের উত্তাপ পোড়া। হাসরে কি ভাবে সইব রোদের উত্তাপ খোদা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা। কিয়ামত অবধি কি ভাবে আমি থাকবো একা, কিয়ামত অবধি কি ভাবে আমি থাকবো একা। কবরে যদি না পাই নবীর দিদার খোদা। গুনাহের হতে কবে আমি পাবো শিফা। গুনাহের হতে কবে
চোখে আমি আর হব ধ্বংস খোদা গুনাহের হতে কাঁপে আমি পাবো শিফা গুনাহের হতে কাঁপে আমি পাবো শিফা ক্ষমা করে সদা রাজি হয়ে যাও হে খোদা ক্ষমা করে সদা রাজি হয়ে যাও হে খোদা যদি দয়া করো তবে পাবো জান্নাত খোদা গুনাহের হতে কাঁপে আমি পাবো শিফা গুনাহের হতে কাঁপে আমি পাবো শিফা হাসরে তো মারা দেশে যেন বলেন নবী হাসরে তো মারা দেশে যেন বলেন নবী রাখবো আত্মার কে বেহেশতে সাথে আমার খোদা গুনাহের হতে কাঁপে আমি পাবো শিফা গুনাহের হতে কাঁপে আমি পাবো শিফা দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহের রূপ থেকে যেন আল্লাহ মুক্তি দান করে। আসলে রমজান মাস দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আল্লাহ পাকের নিকট দোয়া করা উচিত 5 ওয়াক্ত নামাজে, বিশেষ করে শবে কদরের রাত, যে বেজুর রাতগুলো রয়েছে এই রাতগুলোতে নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট কান্না করে করে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজান মুবারকের ওসিলায় আমাদেরকে গুনাহের রোগ থেকে মুক্তি দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়েছি সমাজ এবং মাদকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাঈদার 90 নং আয়াতে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে সতর্ক করলেন যে হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া এবং যে পূর্বে মানুষ তীরের মাধ্যমে নিজের ভাগ্যকে নির্ধারণ করত, এই জাতীয় কোনো খেলা, আল্লাহ তাআলা বললেন মিন আমালিশ শাইতান, এই সমস্ত বিষয় হচ্ছে শয়তানের আমল, রিজিসুম, এগুলো হচ্ছে নাপাকি জিনিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদ, জুয়া এই সকল বিষয় থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। মনে রাখবেন, মুসলিম শরীফের হাদিসে মুবারকার মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি যার সারমর্ম হচ্ছে যে মদ পান করলো তার 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুক, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত রাখুক। আর আসলে এই দর্শকবৃন্দ, মদ এমন একটি বিষয়, মাদক এমন একটি বিষয় যে যখন কোনো ব্যক্তি মাদক আসক্ত হয়ে যায় তখন তার জ্ঞান ঠিক থাকে না, তার
কথাবার্তা ঠিক থাকে না, এর মাধ্যমে এমন একটি গুনাহ যার মাধ্যমে অসংখ্য গুনাহ সংগঠিত হয়ে যায়, আমরা বলতে পারি একটি গুনাহ অন্য গুনাহের দরজা খুলে দেয়। তো এই জন্য আমাদেরকে আসলে এর থেকে বাঁচা উচিত। ইনশাআল্লাহ আমরা মাদক সম্পর্কে আজকে আমরা মোবাইল লেগে দাওয়াত ইসলামী হাসান ভাই থেকে শুনবো। জি হুজুর, আজকে আমরা যে বিষয় নিয়েছি মাদক, সমাজ এবং মাদক, এই ব্যাপারে আপনি কি বলবেন? মদ ও মাদক, বিশেষ করে মাদক দ্রব্য, এটা আমাদের জন্য অনেক বড় একটি ক্ষতিকর আপদ, যার মাধ্যমে যুব সমাজ বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। বিশেষ করে আমাদের সমাজের তরুণ শিক্ষা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই মাদক দ্রব্য সেবন করার মাধ্যমে। শুধু তাই নয়, এই মাদক দ্রব্য সেবনের মাধ্যমে সামাজিকভাবে অস্থিরতা তৈরি হচ্ছে, দ্বন্দ্ব, সংঘাত, কলহ বিভিন্ন উপায়ে সৃষ্টি হচ্ছে। জি। এবং কোথাও কোথাও এটাও দেখা যাচ্ছে যে এই মদ ও মাদকের কারণে মানুষের প্রাণ পর্যন্ত অনেকে কেড়ে নিচ্ছে এটার কারণে। তো কিন্তু আমরা সমাজের মধ্যে যদি একটু লক্ষ্য করি, মদ ও মাদক দ্রব্যকে এটা দুই ভাগে বিভক্ত করে। জি। মদ আমাদের সমাজের চিনে মদ বলতে ওইটাই বোঝায় যেটা লিকুইড পানি জাতীয় বোতলজাত করা হয়, এটাকে মদ হিসেবে সমাজ চিহ্নিত করে থাকে। আর মাদক দ্রব্য বলতে যেটা কঠিন পদার্থ, হেরোইন, গাঁজা, তারপর ফেনসিডিল, তারপর হাসিস, ইয়াবা, তারপর LSD নামক অনেক দ্রব্য, মাদক দ্রব্য রয়েছে, এগুলাকে মাদক দ্রব্য হিসেবে আমাদের সমাজ চিহ্নিত করে থাকে। তো কিন্তু আমাদের ইসলাম মদ ও মাদক দ্রব্যকে একই সংজ্ঞা দিয়ে থাকেন, একইভাবে পরিচয় দিয়ে থাকেন। যেভাবে আমরা যদি লক্ষ্য করি, এভাবে পরিচয় দিয়েছেন যে এই পরিচয়ের মাধ্যমে, এই সংজ্ঞার মাধ্যমে যে কোনো জিনিস, বস্তু যেটা গ্রহণ করার মাধ্যমে যদি মানুষের নেশা হয়ে যায়, আকল যদি চলে যায়, আকল যদি বোধ শক্তি যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে এটাই মদ। যেভাবে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া রজবিয়ার 25তম খণ্ডের 205 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ওই সকল পানীয় যা গ্রহণ করার পর মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, এটা যে কোনো বস্তুর মাধ্যমে তৈরি হোক, এটা হচ্ছে মদ। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, কুল্লু মুসকিরিন খমরুন ও কুল্লু খমরিন হারামুন, সকল নেশা সৃষ্টিকারী বস্তু মদ, আর সকল মদ হারাম। তাহলে আপনার যে বিষয়টা, এটা থেকে আমরা বুঝতে পারি আসলে আপনি যেটা বললেন যে মদ যে বিষয়টা আমরা বোতলজাত এগুলো বলা হয়, কিন্তু বর্তমানে কিন্তু বাজারেও বিভিন্ন আপনার ফ্রিজের মধ্যে বা নর্মালি দোকানের মধ্যে এমন কিছু জিনিস পাওয়া যায় যেটার মাধ্যমে নেশা হয়ে যায়, মানুষের নেশা চলে আসে। যদিও এটাকে সমাজ নেশা বলে না, বা সমাজ এটার নাম মদ দেয় নাই, এটার কোনো ব্র্যান্ডের নাম দিয়েছে, এটার নাম দিয়ে মানুষ এটাকে সেবন করছে। তাহলে এটা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। আমাদের ইসলামী যেটা পরিচয় পেয়েছি, এটার মাধ্যমে জানতে পারি, যে বুঝতে পারলাম যে মদ বা মাদক দ্রব্য পৃথিবীর যে কোনো সময়, যে কোনো যুগে, যে কোনো ব্র্যান্ডের যে কোনো নামে আসুক না কেন, ওই বস্তুটা যদি আমাদের স্মরণ শক্তির মধ্যে, জ্ঞান শক্তির মধ্যে সামান্য পরিমাণও বিলুপ্ত সৃষ্টি করে, এটা মদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে এটা তখন ওই নেশা থেকে বাঁচতে হবে, এটা কেউ সেবন করতে পারবে না। অবশ্যই এগুলা থেকে আমাদের বাঁচতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই যে আমরা শুনলাম, দর্শকবৃন্দ দেখেন যে যদি কারো জেহেন চলে যায়, বা আমরা যেটা বলি জ্ঞান যদি লোপ পায়, তাহলে এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং যুব সমাজকে বাঁচতে হবে। যদিও আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝে গিয়েছেন। অনেক সময় অনেক বন্ধুদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয় কি যে আমরা অমুক একটা বিষয়, এটার দাম এতটুকু, সবাই মিলে টাকা দিয়ে এটা এনে আমরা এটাকে সেবন করবো, হয়তো কেউ কিছু বলবে না, বা অল্প কিছুক্ষণের জন্য আমরা আনন্দ পাবো, বা বলে থাকি যে আনন্দ পেয়ে থাকবো। মদ খেলে যেরকম একটা মানে একদম মাতাল হয়ে যায়, যদিও ততটুকু না হয়, কিন্তু নেশার কাছাকাছি চলে যায়। তো এমন বস্তু থেকেও কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। হাসান ভাই আমাদেরকে যেটা বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা, যে প্রত্যেক বস্তু যেটা মানুষের জ্ঞানকে লোপ করে দেয়, মানুষের জ্ঞান চলে যায়, অথবা মানুষের জেহেন ঠিক থাকে না, সে যা কোন জায়গাতে আছে, কোন অবস্থানে আছে, তার অবস্থান ঠিক থাকে না, তো ওই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। জি হুজুর। আর হুজুর, মদটা হারাম হওয়ার কারণ এটাও হতে পারে আমাদের ইসলামী শরীয়তের যত বিধিবিধান, হুকুম আহকাম রয়েছে, এটার
মৌলিক 5টি বিষয় রয়েছে, যেটাকে মাকাসিদে শরিয়াও বলা হয়ে থাকে। তো 5টা বিষয়, যেগুলো কি কি? হিফজুল নফস, এরপরে হিফজুল মাল, হিফজুল নাসল, হিফজুল আকল, হিফজুল ঈমান। এই 5টি বিষয় যেন নিরাপদে থাকে, এই 5টি বিষয় যেন রক্ষা পায়, তো আল্লাহ তাআলা শরীয়তের বিধিবিধান এই জন্য আমাদেরকে দিয়েছেন। তা আমরা এইভাবে যদি একটু চিন্তা করি, এই মদ বা মাদক দ্রব্য গ্রহণ করার পর, সেবন করার পর আমাদের মস্তিষ্ক, জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। আর বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমাদের চিন্তাভাবনা স্বাভাবিক থাকে না, চিন্তাভাবনা অস্বাভাবিক হয়ে যায়। আর এই অস্বাভাবিকের কারণে মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায়, মাদক আসক্ত হয়ে যায়, তখন সমাজের মধ্যে সে এমন এমন খারাপ কাজ করে বসে, যার কারণে ফ্যামিলি, পরিবার এবং সমাজ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্তের দিকে ধাবিত হয়। এমন সময় এটাও দেখা যায়, কোনো মা বাবা কোনো সন্তানকে যদি মাদক দ্রব্য সেবন করা থেকে দূরে থাকতে বলে, ওই মাদক আসক্ত সন্তান নেশাগ্রস্ত হওয়ার কারণে, মাদক দ্রব্যের প্রতি ঝুঁকে যাওয়ার কারণে সে এমন পর্যায়ে চলে যায়, সে তার মা বাবাকে পর্যন্ত খুন করতে, তার মা বাবার প্রাণকে নিয়ে ফেলতে সে দ্বন্দ্ব করে। আমরা বর্তমানে দেখেছি এরকম অনেক ঘটনা বা অনেক সংবাদ আমরা পেয়ে থাকি, যে মাদক আসক্ত ছেলে তার মাকে খুন করে ফেলেছে, বা এরকম ঘটনা অনেক হয়ে থাকে। আবার দেখেন দর্শকবৃন্দু, বর্তমানে শুধু মাদক না, এরকম অনেক বিষয় আছে, যেমন অনেক সময় ছোট বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে থাকে, হ্যাঁ, মোবাইলের আসক্তের কারণে বা গেমের আসক্তের মধ্যে পড়ে যায়। গেম বা বর্তমানে তো মোবাইলের যুগ, অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, তো এটার কারণে মাদক আসক্ত তো আছেই। এর পাশাপাশি প্রত্যেকটা ঘরে যদি আমরা দেখি, এমনও অনেক মানুষ আছে বা এমন অনেক সন্তান আছে যারা যদিও সে মদ পান করছে না, যদিও সে বাহ্যিকভাবে জুয়াতে যাচ্ছে না, কিন্তু মোবাইলের মাধ্যমে সে জুয়ার মধ্যে লিপ্ত রয়েছে, মোবাইলের মাধ্যমে সে খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, মোবাইলের মাধ্যমে সে গেমস ইত্যাদির যেগুলো শরীয়ত সমর্থন করে না, এসব কাজের মধ্যেও কিন্তু অনেক যুবক, আজকাল বর্তমানের যুবক ভাইয়েরা এর মধ্যে লিপ্ত রয়েছে। তো হাসান ভাইকে বলবো, আপনি এই ব্যাপারে কী বলবেন? যারা, যেমন আমরা কিছুদিন পূর্ব এরকম অনেক নিউজ দেখেছি যে মোবাইল কিনে দেয় নেই, অথবা গেমস খেলার জন্য বাধা দিয়েছে, তো কাউকে হত্যা করে ফেলেছে, এরকম ঘটনাও পাওয়া যাচ্ছে বর্তমান সমাজে। জি হুজুর, শুধু মাদক বা মদ এটা আমাদের জন্য ক্ষতি না। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত জিনিস আমাদেরকে ক্ষতির দিকে ধাবিত করে, আমাদেরকে ধ্বংস করে দেয়, ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকার জন্য কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ আল্লাহ তাআলার পথে অর্থ ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেই নিজের ধ্বংসকে এগিয়ে দিও না, নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না, এবং সৎকর্মী হও, নিশ্চয় আল্লাহ সৎকর্মীদেরকে ভালোবাসেন। এখান থেকে আমরা এটাও জানতে পারি, আমরা ধূমপানটাও নিতে পারি। এই ধূমপান এটাও আমাদের জন্য, শরীরের জন্য অনেক ক্ষতিকর। এই ধূমপান করার মাধ্যমে আমাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় আর শরীরে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়। একটা প্র্যাকটিক্যাল আমরা যদি দেখি, আসলে আমরা যারা ধূমপানে বা ধূমপানের মধ্যে আসক্ত হয়ে যায়, প্যাকেটের মধ্যে কিন্তু স্পষ্ট লেখা থাকে যে মানুষের ভিতর একদম কিন্তু ধূমপানের কারণে নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। তো এই জন্য এটা থেকে আমাদেরকে বাঁচা উচিত। যে হাসান ভাই আমাদেরকে যে আয়াতে মোবারকা শোনালেন, যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত বিষয় এগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতের মাধ্যমে ধ্বংসের দিকে ধাবিত করে না, ধ্বংসের দিকে নিপতিত করে না, এটা আল্লাহ তাআলার হুকুম। তা আমরা মাদক সম্পর্কে শ্রবণ করছিলাম। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই মাদক হারাম হওয়ার বিষয়টা সাথে সাথে হারাম করে দেন নাই, এটা ধাপে ধাপে ধীরে ধীরে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। আচ্ছা, ইসলামের শুরুর দিকে জাহেলিয়াতের যুগে বেশিরভাগ মানুষ মদ পানে অভ্যস্ত ছিল, তারা মদ পান করতো। এই জন্য আল্লাহ তাআলা এটাকে সাথে সাথে হারাম না করে ধাপে ধাপে আস্তে আস্তে করেছেন। প্রথম দিকে যখন ইসলামের শুরুর দিকে সাহাবী কিরাম আল্লাহ তাআলার প্রিয় রসুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে উপস্থিত হয়ে মদ ও মাদক দ্রব্য সম্পর্কে জানতে চাইল, তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত তখন নাযিল করছেন, যেটা সূরা বাকারা 219 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির,
আল্লাহ তাআলা বলেন, হে রসুল, যখন আপনার কাছ থেকে মদ ও জুয়া সম্পর্কে জানতে চাইবে তখন আপনি বলেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মদ ও জুয়ার মধ্যে মানুষের সামান্য উপকার রয়েছে, কিন্তু ক্ষতিটা, পাপটা অনেক বড়, পাপটা অনেক বড়। এরপর বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আর এই যে একটা লাভ রয়েছে, দুনিয়ার একটু উপকার রয়েছে, এটার চেয়ে ক্ষতিটা অনেক বেশি বড়। ওয়া ইসমুহুমা আকবার, অনেক বড় এটা। তো এটা যখন সাহাবী কেরাম জানতে পারলেন, তখন এনারা চিন্তা করলেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে নিষেধ করছেন, এটা থেকে বিরত থাকার জন্য একটু ইঙ্গিত দিচ্ছেন। তখন সতর্ক হয়ে অনেক মুসলমান এখন থেকে সতর্ক হয়ে গিয়েছেন, মদ থেকে দূরে থাকছেন। আল্লাহ তাআলা এখনো পরিপূর্ণ নিষেধ করেন নাই, হারাম করেন নাই। এর পরবর্তী সময়ের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ইমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তীও হইও না। আচ্ছা, এটা যখন সাহাবী কেরাম বা মুসলমানগণ জানতে পারলো, ইনার চিন্তা করতে লাগলেন, এই মদ পান করা এটা এত বড় একটা খারাপ কাজ, যেটা করার পর, নেশাগ্রস্ত হয়ে যাওয়ার পর নামাজের নিকট যাওয়ার জন্য নিষেধ করে দেওয়া হয়, এটা এত বড় কাজ। তো তখন তারা আরো একটু সতর্ক হয়ে গিয়েছে, আরো সাবধানতা অবলম্বন করছে। তো এইভাবে যখন তারা সাবধানতা অবলম্বন করতে করতে নেশা না করার, অর্থাৎ মদ পান না করার প্রতি একটু অভ্যস্ত হয়ে গিয়েছেন, তখন আল্লাহ তাআলা আপনি এই যে শুরুতে যে একটি আয়াত তিলাওয়াত করেছেন, সূরা মাইদার 90 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন এবং এটার মাধ্যমে মদকে পরিপূর্ণভাবে একেবারে হারাম করে দিয়েছেন। তো আয়াতটা আবার শ্রবণ করে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া এবং তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ধারণ করা, এই খেলা এবং মূর্তি পূজা করা, এগুলো হচ্ছে রিজসুন, অপবিত্র, নাফাক, মিন আমালিশ শাইতান, এই চারটা কাজ শয়তানের কাজ। এরপর বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই সমস্ত কাজগুলো থেকে তোমরা বিরত থাকো যাতে তোমরা সফলতা অর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে মুবারক থেকে আমরা বুঝতে পারলাম দর্শকবৃন্দ, যে আমরা যদি এই সমস্ত কাজ থেকে বাঁচতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। ইনশাআল্লাহ হাসান ভাইয়ের কাছে আবারও আসবো আমরা। ইনশাআল্লাহ কিছু কল আছে দর্শকবৃন্দুর, আমরা কিছু কল ইনশাআল্লাহ অনুষ্ঠানে নেব। এরপর ইনশাআল্লাহ আল কারীম আমরা আপনাদের কল নেওয়ার পর ইনশাআল্লাহ আমরা আবারও হাসান ভাইয়ের কাছে আসবো। জি, কল শুনিয়ে দিন। সাতক্ষীরা থেকে আমি একটা নাতে রাসূল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনার। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। যে পরবর্তী কল। বরিশাল থেকে আপনাদের চ্যানেল অনেক ভালো লাগে আমার কাছে, আমার পরিবারের সবাই দেখে আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন আরো দেখতে পারি এই চ্যানেলটা। মাশাআল্লাহ, বরিশাল থেকে আমাদেরকে কল দিয়েছেন, আপনি আপনার পরিবার সহ দেখেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। বলবো আপনি নিজে দেখেন, আলহামদুলিল্লাহ, অপরকেও দেখার জন্য উৎসাহিত করুন। রমজান মাস, অপরকে দেখার জন্য দাওয়াত প্রদান করেন, ইনশাআল্লাহ আপনিও সওয়াবের ভাগীদার হবেন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইরশাদ, আপনাদের চ্যানেল দেখতেছি তো, আজকে গজল শুনতে চাই, কি যে মহান তোমার দরবার। জি, অনেকে আমাদেরকে নাত বা গজল শোনার জন্য কল দিয়েছেন। আমাদের নাথ খা ইসলামী ভাই আজকে এসেছিলেন, এমার্জেন্সি কাজ থাকার কারণে চলে গিয়েছেন। ইনশাআল্লাহ অন্য একদিন শোনানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ, নাত তারপর আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে আপনাদের যে চাওয়া পাওয়া বা যে নাচ শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ সামনে অনুষ্ঠানে আবারও আপনারা শুনতে পারবেন। জি, পরবর্তী কল। আমার নাম আব্দুল সালাম, আমি আপনাদের অনুষ্ঠানের সামনেই বসে আছি। আপনাদের আজকের প্রসঙ্গ আমার খুব ভালো লাগতো, শুধু বসে বসে দেখতে খুব ভালো লাগতো। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি অনুষ্ঠান দেখে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আমরা দোয়া করি। মাশাআল্লাহ, এভাবে দেখেন, অপরকে দেখার দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ, এই মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে আমরা যে আলোচনা শুনছি সমাজ এবং মাদক, তো এই মাদক দ্রব্য নিয়ে বা মাদকের ব্যাপারে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন যুব সমাজ জানতে পারবে, যখন কোনো ব্যক্তি জানতে পারবে কোরআন হাদিসে এই ব্যাপারে কি বলেছেন, তখন বাঁচার জন্য বা এর থেকে বিরত থাকার জন্য মানুষের মন উৎসাহিত হবে। তো এই জন্য অবশ্যই বলবো, আলহামদুলিল্লাহ, নিজে তো দেখবেন, অপরকে দেখার জন্য দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। দিনাজপুর, আমি নাম শুনতে চাই, যার প্রিয় নাম মুস্তাফা। জি, দিনাজপুর থেকে আপনি কল দিয়েছেন, নাচ শুনতে চেয়েছেন, যার প্রিয় নাম মুস্তাফা। সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক ইনশাআল্লাহ। আমরা আগামী অনুষ্ঠানে আপনার নাত ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। যে পরবর্তী কল।
বছর আমি মাদানী জানালার দেখি, এটা দেখে আমি পড়াশোনা শিখছি, এখন মোটামুটি পড়তে পারি। অজন্য দোয়া করে যাতে আমি শুদ্ধ করে মরতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন। দর্শকবৃন্দু, আমরা অনেকে কল দিয়েছেন, কল নিয়েছি। মোহাম্মদ শাহ আলম ভাই ওমান থেকে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। আপনি প্রায় সময় আলহামদুলিল্লাহ আপনাকে দেখি, আমাদের অনুষ্ঠানগুলো দেখেন। এর সাথে আমাদের সাথে মোহাম্মদ ইকবাল হোসেন ভাই রয়েছেন এবং আমাদের সাথে ইসমাইল হোসেন ভাই অনুষ্ঠানে রয়েছেন। আমাদের সাথে ইসলামী বোন আইডি থেকে মাশাআল্লাহ লিখেছেন। আরেকজন আমাদের সাথে মোহাম্মদ শাহ আলম ভাই, আমাদের সাথে রাইহান ভাই যুক্ত হয়েছেন। এর সাথে সাথে রহিম হৃদয় ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আর অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে বলবো সওয়াবের নিয়তে এটিকে শেয়ার করতে থাকুন, অপরের নিকট নেকির দাওয়াত পৌঁছিয়ে দিন। কারণ রমজান মাস মানুষ বিভিন্ন কিছু শেয়ার করে থাকে। হতে পারে এটার মাধ্যমে গুনাহে জারিয়া, গুনাহ আমার আমল নামায় চলে আসবে যিনি শেয়ার করবে, এমন অনেক ভিডিও রয়েছে, অনেক বিষয় রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি আজকের এই অনুষ্ঠান, মাদানী চ্যানেলের যে প্রোগ্রামগুলো হয় এগুলো শেয়ার করি, ইনশাআল্লাহ এর মাধ্যমে যতজন দেখবে এর বরকতে আমিও সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। আমরা কল নিয়েছি, এর পাশাপাশি আমরা একটি প্যাকেজ এই অনুষ্ঠানে চালানো হয়, একটি প্যাকেজ আমরা নেব। এরপর ইনশাআল্লাহ আল কারীম প্যাকেজ নেওয়ার পর আমরা হাসান ভাইয়ের কাছে আসবো। ইনশাআল্লাহ আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। দর্শকবৃন্দ আমাদের সঙ্গেই থাকুন। আসুন, রমজান উপলক্ষে আমাদের যে মোবাল্লিগে দাওয়াত ইসলামী একটি প্যাকেজ নিয়ে আমরা প্রতিদিন একটি ভিডিও দেখে থাকি। আজকে আমরা একটি ভিডিও দেখবো। জি, প্যাকেজটি চালিয়ে দিন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, রমজান মাস সফল হওয়ার মাস, কামিয়াব হওয়ার মাস, সাকসেস হওয়ার মাস। কিন্তু এমন কতিপয় মানুষ রয়েছে যারা রমজানেও দুর্ভাগা, হতভাগা, বঞ্চিতদের কাতারে সামিল হয়ে থাকে। তো আসুন আমরা শ্রবণ করি সেই দুর্ভাগা কারা, যাতে আমরা সেই কাতারে সামিল হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারি। হযরত সৈয়দনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তাজদার মদিনা সুলতানে মক্কায়ে মুকাররমা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর এর রোজা রাখেনি সে ব্যক্তি দুর্ভাগা। যে ব্যক্তি আপন মাতা পিতাকে কিংবা উভয়ের একজনকে পেয়েছে কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করেনি সেও দুর্ভাগা। এবং যার নিকট আমার আলোচনা মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলোচনা হয়েছে আর সে প্রিয় নবীর প্রতি দুরূদ শরীফ পড়ল না, সেও দুর্ভাগা। অনুরূপভাবে অপর হাদিসে পাকে বলা হচ্ছে, হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক যার নিকট আমার আলোচনা করা হলো, তবে সে আমার প্রতি দরুদে পাক পাঠ করেনি। এবং ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক যে রমজানের মাস পেয়েছে, অতঃপর তার মাগফিরাত হওয়ার পূর্বেই রমজান অতিবাহিত হয়ে গেছে। আর ওই ব্যক্তির নাকও মাটিতে মিশে যাক যার নিকট তার পিতামাতা বার্ধক্যে পৌঁছেছে এবং তার পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করায়নি। অর্থাৎ বৃদ্ধ পিতামাতার সেবা করে যে জান্নাত অর্জন করার কথা ছিল, সে সেবা করে জান্নাত অর্জন করতে পারেনি। সুতরাং এই সকল বদকার, গুনাহগার ব্যক্তি যারা, তারা রমজান মাসেও বঞ্চিত, রমজান পাওয়ার পরও দুর্ভাগা, হতভাগাদের কাতারে সামিল। তা আমরা তো কেউ বঞ্চিত হতে চাই না, দুর্ভাগাদের কাতারে সামিল হতে চাই না। আমরা সাকসেস হতে চাই, সফল হতে চাই, কামিয়াব হতে চাই। তবে কি করা লাগবে? এখানে যে আমালগুলোর কথা বলা হয়েছে সেখান থেকে নিজেকে বিরত রেখে এর বিপরীত নেক আমালের আমেলি হওয়া লাগবে। তবে সফল হওয়ার, কামিয়াব হওয়ার দ্বার উন্মুক্ত হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা দেখছিলাম যে রমজানুল মুবারকে বিশেষ করে হতভাগা কারা। তো অনেকগুলো ক্যাটাগরি আমরা শুনতে পেলাম যে এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা রমজানুল মুবারকের মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহের মাগফিরাত করাতে পারেনি, তাকেও হতভাগা বলা হয়েছে হাদিসে মুবারকায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হতভাগা যাদের নাম রয়েছে এই সকল শ্রেণী থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ইফতার এবং সেহরিতে
লক্ষাধিক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদের অন্তর্ভুক্ত করে দিক, আমিন। দর্শকবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম যে সমাজ এবং মাদকদ্রব্য। আজকে এই মাদকদ্রব্য আমরা শুনেছি যে এটি শয়তানের কাজ। আজকে মানুষ এর মাধ্যমে দুনিয়াও বরবাদ হচ্ছে, তার আখিরাতও বরবাদ হচ্ছে। আমরা যদি দেখি প্র্যাকটিক্যালও, যখন কোনো ব্যক্তি মাদক আসক্ত হয়, তাকে কোনো বাবা তার কন্যাকে বিবাহ দিতে চায় না, কোনো বোন তার কোনো ভাই তার বোনকে বিবাহ দিতে চায় না, কোনো মা তার সন্তানকে অমন ব্যক্তির সাথে, অমুক পরিবারের সাথে আত্মীয়তা করতে চায় না যে পরিবারের মধ্যে মাদক আসক্ত ব্যক্তি রয়েছে। তাহলে বোঝা যায় যে আসলে কিছু গুনাহ বলি বা কিছু অপরাধ রয়েছে যেটা হয়তো আখিরাতে আমার ক্ষতি হবে, বা যদিও এটা ঠিক নয়, সমাজ এটাকে দেখে না। যেমন অনেক সময় আমরা দেখি মানুষ টাকা ইনকাম করে, এটা হারাম না হালাল এগুলো মানুষ তাওয়াক্কুল করে না, যদিও এটা ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মদ বা মাদককে হারাম করেছে এমন না, এমন অনেক বিষয় আছে যেগুলো হারাম। তো এভাবে অনেক বিষয় আছে যেগুলো হারাম। প্রত্যেকটা জিনিসকে আমাকে আপনাকে ঘৃণা করা উচিত, যাতে করে মানুষ এর প্রতি উৎসাহ না হয়, মানুষ যেন এর থেকে বাঁচতে পারে। তো যাই হোক, তো মাদক তো এটা এমন একটি বিষয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, কোরআন হাদিস শরীয়ত যার ব্যাপারে নিন্দা করেছেন। এর পাশাপাশি দেশের মধ্যে মানুষ, সমাজ, পরিবারও কিন্তু এটিকে খারাপ চোখে দেখে, সমাজও কিন্তু খারাপ চোখে দেখে, এবং এমন পরিবারের সাথে কখনো আত্মীয়তা করতে চায় না যে পরিবারের মধ্যে মাদক আসক্ত ব্যক্তি রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে মাদক এটা কত বড় ভয়ঙ্কর একটি বিষয়। তো আপনাদেরকে বলবো, আসুন আমরা সকলেই মিলে যেই ব্যক্তি বা যে যুবক এমন অভ্যস্তের মধ্যে পড়ে গিয়েছে, আমি আপনি যতটুকু সম্ভব তাকে নেকির দাওয়াত দিই, তাকে সম্ভব হলে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলাতে সফর করাই, তাকে সম্ভব হলে দাওয়াত ইসলামীর কোর্সে সফর করাই। ইনশাআল্লাহ কারীম এটার মাধ্যমেও এর থেকে বাঁচতে পারবে। আমি দর্শকবৃন্দকে বলবো, যারা আমাদেরকে দেখছেন, যদি চান আপনার পরিবারের মধ্যে এমন কেউ আছে যিনি মাদক আসক্ত আছে, তাকে কিভাবে আপনি বাঁচাবেন, তো এর সহজ একটা মাধ্যম সম্ভব হলে আমি বলবো দাওয়াত ইসলামীর কাফেলাই অথবা দাওয়াত ইসলামীর কোর্সের মধ্যে আপনি সফর করাতে পারেন। আমাদের 63 দিনের কোর্স রয়েছে, যেমন রমজান মাস ইতিকাফ জারি রয়েছে। যদিও ইতিকাফের লাস্ট 10 দিনের যে সময়টি সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, এটি হয়তো সম্ভব হবে না, তবে নফল ইতিকাফ চাইলে এখনও করতে পারবে। তো বলবো, সম্ভব হলে এখন আপনি আপনার পরিবারের যদি ওরকম থাকে, তাকে বুঝিয়ে মহাব্বত দিয়ে ইতিকাফে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ কারীম এমন অসংখ্য কাজ থেকে বাঁচতে পারবে, আল্লাহ পাক চাইতো। তো আমরা মাদক নিয়ে শ্রবণ করছিলাম। আচ্ছা, আমরা যাব হাসান ভাইয়ের কাছে। আচ্ছা হাসান ভাই, এই ব্যাপারে এমন কোনো বিষয় আছে কিনা যে আসলে মাদক এটা মানুষই পড়ে যায় নাকি শয়তানের পক্ষ থেকে আসে, বা এটার ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে কোনো ইঙ্গিত আছে কিনা, এ ব্যাপারে আপনি কি বলবেন, যে মাদকের সাথে শয়তানের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, আমরা তো শুনলাম মিন আমালি শয়তান। আচ্ছা, মদ পান করা বা মাদক দ্রব্যগুলো শয়তানি কাজ। তো কোরআনের মধ্যেও মদ জুয়ার ব্যাপারে ক্ষতি বর্ণনা করা হয়েছে। সূরা মাইদার 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। অর্থাৎ নিশ্চয় শয়তান চায় যে তোমাদেরকে শত্রু এবং বিদ্বেষের মধ্যে নিপতিত করুক, জি, মদ ও জুয়ার মাধ্যমে। ফিল খামরি ওয়াল মাইসির, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদেরকে শয়তান চায় শত্রুতার মধ্যে ঝুঁকিয়ে শত্রুতা সৃষ্টি করে, এটা শয়তানে চায়। এটা হচ্ছে কোরআনের মধ্যে আমাদের ব্যাপার ক্ষতির, মদের ব্যাপার ক্ষতি বর্ণনা করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শুধু এটা তো একটা দুনিয়াবি ক্ষতি বর্ণনা করা হয়েছে, অর্থাৎ পরিবারের সাথে বা আত্মীয় স্বজনের সাথে, বন্ধুর সাথে ঝগড়া হবে, এটা হবে। তো এটা হচ্ছে কিসের? দুনিয়াবি একটা ক্ষতি, আমাদের দ্বীনের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে। এটার মাধ্যমে আল্লাহ তাআলার শরণ এবং নামাজ থেকে দূরে সরে দেওয়া হয়, দূরে চলে যায় মানুষ, নামাজের প্রতি ধাবিত হয় না, আল্লাহ তাআলার শরণ থেকে অনেক দূরে চলে যায়। এরপর আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, এরপরে কি তোমরা এটা থেকে বিরত থাকবে না? ক্ষতি জানার পরে কি বিরত থাকবে না? অর্থাৎ আল্লাহ তাআলা নিজেই এর ক্ষতি বর্ণনা করে আবার এটার জন্য সাবধানতাও করছে যে তোমরা এখনো কেন ফিরে আসবে না। জি জি। তো আমাদের পূর্ববর্তী বুজুর্গ, বিশেষ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মদটাকে কতটুকু অপছন্দ করতেন
কিতাবের মধ্যে আসছে, ইনি বলেন যদি মদের একটি ফোঁটা জি কোনো পুকুর বা কূপের মধ্যে পতিত হয়, আচ্ছা। আর ওই পুকুরের উপর যদি একটি মিনার তৈরি করা হয়, তাহলে আমি ওই মদের প্রতি ঘৃণা দেখিয়ে ওই মিনারের মধ্যে আজান দিব না। আল্লাহু আকবার। এরপর বলেন যদি নদীর মধ্যে মদের একটি ফোঁটা নিক্ষেপ করা হয়, আর যদি নদীটা শুকিয়ে যায়, শুকানোর পর ঘাস জন্মায়, ওই ঘাসের মধ্যে আমার পশু, আমার গবাদি পশুকে আমি এখানে চড়াবো না। আকবার, কেমন ঘৃণা করে। আল্লাহ আল্লাহ। দেখেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাসান ভাই যে কত গুরুত্বপূর্ণ কথা বললেন যে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু ঘৃণা করতেন যে নিজের গবাদি পশুকে পর্যন্ত মানে এমন নদীতে পড়লো, মদের এক ফোঁটা শুকিয়ে গেল, এরপরে ওইখান থেকে ঘাস জন্মালো, ওই ঘাস খাবারের জন্য তার পশুকে দেবে না। যে এটা কত বড় নিন্দার কাজ হলে এমন কথা বলতে পারে। কিন্তু আপনি যেটা বললেন মাশাআল্লাহ, এখানে একটা বিষয় কিন্তু হাসান ভাই, বর্তমানে আল্লাহ সবাইকে হেফাজত করুক, এমন অনেক দল আছে বা এমন অনেকে আছে যারা মাআজাল্লাহ এই যখন মদের ব্যাপারে আসে, তো মাআজাল্লাহ এমনও হয় অনেক সময় অনেকেই মাআজাল্লাহ এই মদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ দিয়ে থাকে বা খারাপ মন্তব্য করে থাকে। তো আসলে এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা মদকে কীভাবে অপছন্দ করতেন। তো মাআজাল্লাহ আজকে যারা বা যে সকল শ্রেণীর মানুষেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিভ্রান্ত ছড়ায় বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খারাপ কথা বলে বা এসব অনুচিত কথা বলে থাকে, অবশ্যই আমাদেরকে এদের থেকে দূরে থাকা উচিত। অন্তত এরা যদিও ভালো আলোচনা করে, যদিও কোরআন হাদিসের কথা বলে, কিন্তু এর মধ্য থেকে এরকম আকীদা যাদের খারাপ আছে এমন বিষয় থেকে আমাদেরকে বাঁচা উচিত এবং এসব লোক থেকেও আমাদেরকে বাঁচা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। জি হাসান ভাই। জি হুজুর, হাদিসে পাকের মধ্যেও মদ পান করার ব্যাপারে মারাত্মক ক্ষতি বর্ণনা করা হয়েছে। যেভাবে ইবনে মাজাহ শরীফে 4020 নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আল খমরা, শরাব, মদ পান করবে, আর তারা এই মদটাকে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদটাকে মদের নামটা পরিবর্তন করে অন্য কিছু দিয়ে দিবে। যেমন আমরা পূর্বে শুনেছি বিভিন্ন নামে নামকরণ করে দিবে। এরপর বলেন ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত, অর্থাৎ তাদের মাথার উপর বাজনা বাজানো হবে তাদের আশেপাশে, এবং গায়িকারা, মহিলারা গান গাইবে তাদের সামনে। এর কারণে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, শুধু এখানে শেষ নয়, তাদের মধ্যে কিছু মানুষকে বানর ও শূকর পর্যন্ত বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে আসলেই কত মানে হাদিসে মুবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঘৃণিতভাবে আমাদেরকে যারা মাদক আসক্ত বা মদ পান করে বা মাদক দ্রব্য অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এইগুলো থেকে যদি আমরা না বাঁচি, দেখেন এটা দেশও আমরা জানি, এটা রাষ্ট্রীয়ভাবেও এটা অপরাধ। তো আমাদেরকে বাঁচা উচিত। কারণ দেখেন আজকে আমরা মানুষকে দেখি বিভিন্ন কৌশলে, মনে রাখবেন হাদিসে মুবারকার মধ্যে মদের ব্যাপারে বলা হয়েছে এবং মদের যেই টাকা রয়েছে এটাকেও হারাম বলেছেন না, যেটা মদ যেভাবে 10 ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিশাপ আমরা শ্রবণ করেন। এর আগে আরেকটা হাদিস শ্রবণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হাদিসে কুদসি বলা হয়, আল্লাহ তাআলা নিজের ইজ্জতের শপথ করে বলছেন, আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি এক চুমুক মদ পান করবে আর আমি তার পরিবর্তে ততটুকুই জাহান্নামের পুঁজ পান করাবো। আস্তাগফিরুল্লাহ। বলা হচ্ছে এরপরে, আর যে বান্দা আমাকে ভয় করে ওই মদ পান করা থেকে নিজেকে বিরত রাখবে, ছেড়ে দিবে, আমি তাকে হাউজে কুদুস অর্থাৎ জান্নাতি ঝর্ণা থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। হচ্ছে ছেড়ে দেওয়ার উপকার। অর্থাৎ আল্লাহ তাআলা ভয়াবহ বর্ণনা করার সাথে সাথে মানুষ যেন যারা এর মধ্যে নিমজ্জিত রয়েছে, যারা এর মধ্যে গ্রেফতার রয়েছে, তাদেরকে আসার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন যে এটার থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা কি উপহার দিবেন। সুবহানাল্লাহ। হুজুর, মনে করেন অনেকে এটা চিন্তা করতে পারে যে আমি মদ পান করবো না, বিক্রি করবো, ব্যবসা করবো। হ্যাঁ, অনেকে আছে যে অনেকের ব্যবসা, অনেকে আছে অনেকের এটা ব্যবসায়ী থাকে যে আমি ব্যবসা করি, আমি তো খাই না বা আমি আমার পরিবারের কেউ এটাকে পান করে না, আমি ব্যবসা করতেছি। এটা ব্যবসা তো আল্লাহ তাআলা হালাল করেছেন। তিরমিজি শরীফের
1299 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা মদের ব্যাপারে 10 ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন। যারা মদ তৈরি করে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা তৈরি করার জন্য আদেশ দেয় তারাও আল্লাহ তাআলার অভিশাপ প্রাপ্ত, যারা মদ পান করে তারাও আল্লাহ তাআলার অভিশাপ প্রাপ্ত, যারা মদগুলো গাড়ি অথবা যে কোনো কিছুর মাধ্যমে বহন করে তারাও আল্লাহ তাআলার অভিশাপ প্রাপ্ত, যার নিকট মদ বহন করে নিয়ে যাওয়া হয় যে ব্যক্তির নিকট ওই ব্যক্তিও আল্লাহ তাআলার অভিশাপ প্রাপ্ত। এরপরে মদ পরিবেশন যে করে গ্লাসের মাধ্যমে বোতলের মাধ্যমে যে পরিবেশন করে দেয় সুন্দর করে তার উপরও আল্লাহ তাআলার অভিশাপ। যে আপনি এটার মধ্যে স্পষ্ট হয়ে গেল যে যদি কেউ মদের সাথে সংশ্লিষ্ট যে কোনো কাজ করে তো এই কাজগুলো তার জন্য হারাম। হ্যাঁ, যদি আল্লাহ তাআলার অভিশাপ, গ্লাস অনেকে আছে চাকরি করে, যে চাকরি তো আল্লাহ তাআলা হালাল বলছে, আমি চাকরি করতে পারি, তো এই কথা থেকে আমরা বুঝতে পারলাম যে যদিও চাকরি আল্লাহ তাআলা হালাল করেছে কিন্তু এর থেকে আমরা বাঁচতে পারবো না। কিন্তু চাকরির ক্ষেত্রেও কিন্তু আমাদের কোন চাকরি হালাল কোন চাকরি হারাম এটাও জানতে হবে। এবং ইনি যেটা বললেন হাসান ভাই যে হারাম ব্যবসাকেও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, এই ব্যবসাটাকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। জি জি হুজুর, আবার আমিও শুনেছি এটা, অনেকে বলে থাকে ওষুধ হিসেবে মদ একটু পান করা যাবে। হ্যাঁ, বলে যে অসুস্থতা বা খাইলে আমার জন্য উপকার হতে পারে, এরকম খাওয়ার কি অনুমতি আছে? না, এই ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আসছে। হযরতে তারিক বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদ সম্পর্কে জানতে চাইলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন। তখন তিনি বললেন, আমি তো মদ ঔষধ হিসেবে তৈরি করি, পান করি বলে না, তৈরি করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ওষুধ নয় বরং নিজে একটা রোগ। এই মদটা নিজে একটা রোগ। ওষুধ তৈরি করার ক্ষেত্রে নিষেধ, তো পান কিভাবে করা যাবে? কোনোভাবেই এই মদটাকে পান করা যাবে না সেবা পাওয়ার জন্য। এ ব্যাপারে আরেকটি হাদিস মুবারাকের মধ্যে আসছে ক্ষতি। আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, 3 ব্যক্তির উপর জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। মুদমিনুল খামরি, যে সর্বদা মদ পান করতেই অভ্যস্ত থাকে, ওয়াল আখু, যে মাতা পিতার অবাধ্য সন্তান হয় তার উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। এরপর ওয়াদ-দায়ুস, যে তার পরিবারের পরিজনকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে নির্লজ্জাতার মধ্যে ছেড়ে দেয়, ক্ষমতা থাকার সত্ত্বেও ওই ব্যক্তির উপরও জান্নাত হারাম করেছেন আল্লাহ তাআলা। আপনার এই যে বিষয়টা আপনি যেটা বললেন হাদিসে মুবারাকা, যে 3 জন ব্যক্তির উপর, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তো এর মধ্যে তো মাদক আসক্ত যিনি রয়েছেন, আসলে আমার ভয় থাকা উচিত, আল্লাহ না করুক আমি এমন অবস্থাতে যদি আমার মৃত্যু চলে আসে তাহলে আল্লাহ তাআলা জান্নাত আমার জন্য হারাম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এর পাশাপাশি যেটা বলেন আপনি পিতামাতার অবাধ্য, তো আসলে পিতামাতার অবাধ্য যারা আছে তাদের দুনিয়াতেও ক্ষতি রয়েছে, আখিরাতেও ক্ষতি রয়েছে। এর পাশাপাশি যেটা দায়ুস ব্যক্তি, বর্তমান সময়ে অনেক আছে যারা মাআযাল্লাহ, আল্লাহ সবাইকে হেফাজত করুক, প্রায় সময় নিজের স্ত্রীকে, নিজের আপন বোনকে আর নিজের মাকে মানুষের কাছে প্রকাশ করতে দ্বিধাবোধ করে না। যেমন রমজান মাস বর্তমানে রয়েছে, মার্কেটের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে আসলেই মার্কেটের দিকে তাকালে বোঝা যায় যে পুরুষেরা তার মাকে, তার বোনকে, তার পরিবারকে কিভাবে খুললাম স্পষ্টভাবে মানুষের কাছে বাস যেটা বলা হয় স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। কিন্তু আসলে এরকম করা আমার আপনার জন্য যেন আযাবের কারণ না হয়, আমার আপনার জন্য যেন আযাব না আসে, এটা আমার আপনার খেয়াল রাখা উচিত। কখনো যেন এমন না হয় আল্লাহ রাসূল দায়ুস যেই ব্যক্তিকে বলেছেন ওই দায়ুসের ক্যাটাগরির মধ্যে যেন আমি না পড়ে যাই। তো এই জন্য আমাকে আপনাকে কি করা উচিত? অবশ্যই আমাকে আপনাকে আমার বোনকে, আমার মাকে, আমার স্ত্রীকে, আমার পরিবারকে আমাকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। যে কোনো সময় বা খোলা মেলা স্পষ্টভাবে বাজারে নিঃস্বাধীনভাবে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, একটি নাত আমরা নিব, এরপর ইনশাআল্লাহ সর্বশেষ হাসান ভাই থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আমরা নাত শ্রবণ করব ইনশাআল্লাহ। আমাদেরকে নাত শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন
প্রিয় নবীর শহর এই মন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা আকা মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা চলতেন মরু রবি কবুত সে বালির উপর চলতেন মরু রবি কবুত সে বালির উপর সুদাশামা যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার আকা ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর বন্দী হয়ে আছি আমি বাংলা কারাগারে আকা বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর আকা কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়া
সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর আকা জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর যেতে প্রিয় নবীর ফুরাই জানি এও নবীর আশার প্রভ যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর আকা যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর আকা মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর সুদা যেতে প্রিয় নবীর দিন ফুরাই জানি এও নবীর আশার দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শুনেছি আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। সময় দীর্ঘ না করে আমরা শেষ মুহূর্তে যাব। যে হাসান ভাই, শেষ মুহূর্তে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যে হুজুর, মদ পান বা মাদক দ্রব্য সেবন করার মাধ্যমে দিনী ও দুনিয়াবি ক্ষতি তো রয়েছে, সাথে সাথে আমাদের শরীরেরও অনেক ক্ষতি আছে। এক বিশেষজ্ঞ বর্ণনা করেছেন, মাদক দ্রব্য বা মদ পান যখন করা হয় শুরুর দিকে মানুষের শরীর ওই মাদক দ্রব্যের ক্ষতি থেকে বাঁচিয়ে নেই, মোকাবেলা করতে সক্ষম হয়ে যায়, ক্ষমতা থাকে। কিন্তু যখন এর পরবর্তী আবার করে বারবার করতে থাকে, এরপরে তার শরীরের ওই মাদক দ্রব্যের ক্ষতি থেকে বাঁচানোর আর ক্ষমতা থাকে না, মোকাবেলা করতে আর পারে না। এর কারণে তার শরীর দুর্বল হয়ে যায়। এর কারণে তার শরীরের বিভিন্ন অঙ্গ, কিডনি, লিভার সহ অনেক অঙ্গ সহজেই নষ্ট হয়ে যায় এবং ওই শরীর খুব দ্রুত দুর্বল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়া থেকে দ্রুত বিদায় নিয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ 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 হেফাজত করুক। দর্শকবৃন্দ, আমরা শেষ মুহূর্তে জানতে পারলাম আসলে মাদক দ্রব্য শুধু সমাজকে নষ্ট করে, রাষ্ট্রকে নষ্ট করে, পরিবারকে নষ্ট করে এমনটা নয়। মানুষ, যেই ব্যক্তি বা যেই যুবক যেই মাদক দ্রব্যের মধ্যে আসক্ত হয়ে যায়, শেষ মুহূর্তে তাকে নিজেকেও সে ধ্বংসের দিকে নিয়ে যায়, সে নিজেও ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর থেকে হেফাজত রাখুক, আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় স্বজনকে, সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা এর থেকে হেফাজত রাখুক, আমিন। ইনশাআল্লাহ করিম আগামীকালকে আবারও ইনশাআল্লাহ আবার দেখা হবে। আগামীকাল আবার একই টাইম ইনশাআল্লাহ করিম অনুষ্ঠান শুরু হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে করে